हमारे सिलीगुड़ी के एमएलए श्री शंकर घोष ने एसजेडीए कार्यालय के सामने विरोध प्रदर्शन किया और उन्होंने आरोप लगाया है कि तृणमूल कांग्रेस আজকে के আপনাদের निर्देश पर जिला উপস্থিতি ছিল प्रशासन ने আজকে विधायक এখানে विकास निधि के तहत সাধারণভাবেই चल रहे এসেছিলাম। कार्यों को रोक दिया এর है। আগে বেশ কয়েকবার এসজেডিএ তে আমি এসেছি। এবারও আজকে সবাইকে নিয়ে আপনাদের সাংবাদিক বন্ধুদের এই প্রথম আমি দেখেছি। প্রথমত আমার হাতে একটা লিস্ট আছে। এই লিস্টে 1 2 1 2 3 4 5 6 7 8 8টি কাজ আছে যা এসজেডি এর করার কথা। তার ওয়ার্ক অর্ডার ডেট সব দেওয়া আছে। আমি এটা আপনাদেরকে দিয়ে দেব। প্রত্যেকটি কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। কেন বন্ধ করে দেওয়া হয়েছে? এর আগে আমি বিধায়ক উন্নয়ন তহবিলের কাজ নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেছিলাম। পরবর্তীকালে মেয়র সাহেব কিছু অসত্য তথ্য তুলে ধরেছিলেন এবং তারপরে আমি ওনাকে বলেছিলাম, আপনি ক্ষমতার দম্ভে, অতিরিক্ত ক্ষমতার দম্ভে নিজের ইগোকে স্যাটিসফাই করতে শিলিগুড়ি শহরের বিধায়কের নিয়ম মাফিক যে কাজ, সেই কাজ আটকে আপনি শিলিগুড়ির মানুষকে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে বঞ্চনা করছেন। এবং আমি ওনাকে অনুরোধ করেছিলাম, উনি আমাদের অনেক সিনিয়র পলিটিশিয়ান। আমি যে কলেজের জেনারেল সেক্রেটারি ছিলাম, উনি ওই কলেজের জেনারেল সেক্রেটারি ছিলেন। তো ফলে স্বাভাবিকভাবে বলেছিলাম খোলা মাঠে বিতর্ক করুন, কিন্তু তার উত্তর উনি দেননি। কারণ সত্যের মুখোমুখি হওয়ার ক্ষমতা মাননীয় মেয়রের নেই। আর মাননীয় মেয়র সাহেব রাজনৈতিক তার যে দায়িত্ব, সেই দায়িত্ব কাজে লাগিয়ে তিনি এসজেডি এর চেয়ারম্যান, সিও, ডিএম দেরকে ব্যবহার করে কিভাবে শিলিগুড়ি শহরের উন্নয়নকে বন্ধ করে দেওয়া, বিধায়ক উন্নয়ন তহবিলের সামান্য অর্থের টাকা সেটাকে বন্ধ করে দেওয়ার যে প্রচেষ্টা নিয়েছেন, তার বিরুদ্ধে আজকে আমরা সিও ম্যাডামের কাছে দেখা করতে চেয়েছিলাম যে এই কাজগুলো ওয়ার্ক অর্ডার হওয়া সত্ত্বেও বন্ধ কেন। এর একটা সহজ সাতটা উত্তর ওনার কাছে চাইবার জন্য এসেছিলাম। কিন্তু প্রথমে দেখলাম একজন তালা মারতে যাচ্ছে, তারপরে মনে হয় আমাদের লোকজন দেখে পুলিশ টুলিশ নিয়ে এসে দরজা আটকে দিচ্ছে। আচ্ছা, সত্য কি দরজা আটকে তাকে ঢুকতে বাধা দেওয়া যাবে? আর তো কয়েকটা মাস, এরপরে এই সরকার থাকবে না। আমাদের যে পুলিশ বন্ধুরা এসে দরজা দরজা আটকালেন, আমাদের ছেলেরা বলছিল ওনাদের নামে। ওই যে পুলিশকে লোক এখন এমন ভাবেই গালিগালাজ করে, আর ওনাদেরকে গালিগালাজ করে লাভ নেই। মানুষ গালিগালাজ খেতে খেতে ইমিউন হয়ে গেছে। বলে আমি পুলিশ নয়, এখানে যে সিও আছেন উনি একজন শিক্ষিত অফিসার, পড়াশোনা করে তিনি আইএস অফিসার যতদূর সম্ভব তিনি এখানে এসছেন। কতখানি অশক্ত মেরুদণ্ড নিয়ে এরা এই চেয়ারে বসে। রাস্তার কাজ এখানে দেখুন সব দেওয়া আছে। 46-এ বিধায়ক উন্নয়ন তহবিলে প্রস্তাবিত শর্টঘাটের ওয়ার্ক অর্ডার দেওয়ার পরে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে দেখুন 24-এ বিধায়ক উন্নয়ন তহবিলে প্রস্তাবিত রাস্তার 22/9/2025-এ ওয়ার্ক অর্ডার দেওয়ার পরে কাজ বন্ধ আছে। এখানে দেখুন এসএমসি ওয়ার্ড নাম্বার 3-এ বিধায়ক উন্নয়ন তহবিলের আলোর 17/10/2025-এর ওয়ার্ক অর্ডার দেওয়ার পরে কাজ বন্ধ। যে কোনো জায়গায় দেখবেন প্রত্যেকটা জায়গায় কোনো কাজ করতে দিচ্ছে। কেন? কিসের ভয়? উনি তো প্রথমে ভেবেছিলেন ভোটে দাঁড়াবেন বলে দু হাতে তিনি দান ধ্যান করছিলেন, যদিও ওনার অর্থের উৎস জানা যায় না। তারপরে যখন তা করেও যখন তার সমস্যা হচ্ছিল, এখন কাজ বন্ধ করে উনি যে রাজনীতি করছেন, এই রাজনীতি নিশ্চিতভাবে কাম্য না। আমাদের পরিষ্কার কথা, এসজেডি এর সিও সাহেব, এসজেডি এর চেয়ারম্যান সাহেবের কাছে যে কাজ কেন বন্ধ রাখা হয়েছে, একটা ঠুনকো যুক্তি দেওয়া হয়েছিল। আমি শুনলাম একটা ক্ষেত্রে ইরিগেশন কাছ থেকে পারমিশন নিতে হবে। তা ইরিগেশনের কাছে পারমিশন না নিয়ে ওয়ার্ক অর্ডার হলো কেন? ওয়ার্ক অর্ডার ইরিগেশনের পারমিশন না নিয়ে হলো কেন? আর 100% আরো অনেক যে কাজ এখানে এপাশে ওপাশে হচ্ছে,
সব পারমিশন নেওয়া হয়েছে। আপনারাই দেখিয়েছিলেন একটি যতদূর সম্ভব নৌকা ঘাট বা ফুলবাড়ি অঞ্চলে সেখানে একটা আস্ত কলোনি বসিয়ে দেওয়া হয়েছে। সেটা কি ইরিগেশনের পারমিশন নিয়ে? নদীর উপরে যে কলোনি, চরের মধ্যে কলোনি বসিয়ে দেওয়া হয়েছে। এখানে শত শত কাজ ইরিগেশনের হচ্ছে, ইরিগেশনের পারমিশন ছাড়া হচ্ছে। শুধু আমার কাজ সেখানে বন্ধ করা হচ্ছে। দেবাশিস কলোনির রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হচ্ছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে এখানে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করছি। সেই প্রতিবাদ কর্মসূচি চলবে। যদি দেখা করেন ভালো, না দেখা করেন, কিন্তু এর আগে আমি বলেছিলাম শীতকালীন অধিবেশনে আমরা আরো একটি প্রকল্প ছটঘাটের এই কাজ, সেই কাজে এই ওয়ার্ড অর্ডার, এই তার নাম্বার, এই তারিখে প্রকল্প স্যাংশন হচ্ছে। এই কাজগুলো হচ্ছে না। বিধায়ক বলছেন চলো এবার একটু ভারত মাতা কে একই সময়কালে সরকারি কোনো ওই এলাকায় भारत माता के वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम बीजेपी बीजेपी जिंदाबाद 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 बीजेपी 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 जिंदाबाद जिंदाबाद